বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর ভারতের জন্য। আর ভারত তো এই মুহূর্তে একটি বড় ওয়ার্নিং পেয়ে গেছে যে ভারতের বেশি বন্ধুত্ব বেশি ভারী পড়তে পারে ভারতের জন্য। কেননা সংকটের সময় ভারতের সাথে বা ভারতের পাশে কেউ থাকবে না। কেননা বন্ধুরা, এটা আপনারা সবাই জানেন, রাশিয়া ইউক্রেনের লড়াই হোক বা ভারত পাকিস্তান 1971-এর যুদ্ধ, সেই সময় থেকে রাশিয়া ভারতের ভালো বন্ধু। কেননা বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, রাশিয়া আমাদের যতটা সাহায্য করেছে ততটা সাহায্য আমাদের পরম মিত্র ইসরায়েল ছাড়া আর রাশিয়া ছাড়া কেউ করেনি। আসলে বন্ধুরা, এখন হয়েছেটা কি? আসলে বন্ধুরা, ইউক্রেনের বিদেশ মন্ত্রী দামিত্রি কুলেবাজি উনি এসেছেন ভারত ভিজিটে। তো উনি ভারতে এসে ভারত আর রাশিয়ার সম্পর্ককে নিয়ে তিনি ভারতকে স্পষ্ট ওয়ার্নিং দিয়েছে। তো এই ওয়ার্নিং এর ভেতরে ইউক্রেনের বিদেশ মন্ত্রীর বক্তব্য এখন এটাই, ভারত আর চীনের সীমা বিবাদকে দেখে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে দেখে শুনে করা উচিত। কেননা ভারত আর রাশিয়ার বন্ধুত্ব সোভিয়েতের সময় থেকে তৈরি হয়েছে, কিন্তু কখন সেই বন্ধুত্ব ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে সেটা আপনারা কেউ বুঝতে পারছেন না। কেননা রাশিয়া এই মুহূর্তে তাদের বন্ধুত্ব চীনের সাথে বেশি করেছে, আর রাশিয়া অনেকটা চীনের ওপর নির্ভরশীল। তাই এই মুহূর্তে ভারত আর রাশিয়ার বন্ধুত্বকে নিয়ে ভারতের চিন্তিত থাকা অবশ্যই উচিত। কেননা ভারতের রাশিয়ার বন্ধুত্ব সেই সোভিয়েতের সময় থেকে তৈরি হয়েছে, কিন্তু এখন সেই বন্ধুত্ব ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। কেননা রাশিয়া এই মুহূর্তে তাদের বন্ধু চীনের সাথে বেশি করছে, আর রাশিয়া অনেকটা চীনের উপর নির্ভরশীল। তাই এই মুহূর্তে ভারত রাশিয়ার সম্পর্ককে নিয়ে চিন্তিত থাকা অবশ্যই জরুরি। মানে এখানে ইউক্রেনের বিদেশ মন্ত্রীর বক্তব্য এটাই, এই মুহূর্তে রাশিয়ার চীনের মাঝে বন্ধুত্ব যেভাবে বাড়ছে সেটাকে দেখে পরবর্তী টাইমে ভারত আর চীনের মাঝে যদি কোনো সময় ঝামেলা হয়, তাহলে রাশিয়া চাইলে ভারতকে কিছু বলতে বা কিছুই করতে পারবে না, বরং উল্টে তারা চীনকে সাহায্য করবে। তাই ভারতকে এখন রাশিয়ার সাথে বন্ধুত্ব করার আগে অবশ্যই সাবধান হওয়া উচিত। আপনাদের কি মনে হয় বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।